203কে হঠাৎ করে আমাদের হাজব্যান্ড একটা ছোটখাটো সারপ্রাইজ দিল আজকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠে তোমাদের ভাই এখন বাইরে যাচ্ছে, তখন একটা পাখি ওখানে আটকা পড়ছিল, তো ওকে বাইরে বের করে দিছে। তো আমরা যে ডক্টর দেখে আসছিলাম, 2 বউকে কি মেডিসিন দিছে সেগুলো সব এখন নিচ্ছে। আর যদি 1 মাসের মেডিসিন দিছে আমাকেও আখিকেও, কারণ 1 মাস পরে আমারও একবার যেতে হবে লাস্ট চেক আপে, যদি তার আগে আমার বেবি না হয় তাহলে। যেহেতু ডক্টর বলছে যে কোনো মুহূর্তে পেইন উঠে যেতে পারে, সো আমার পুরোপুরি একদম মান্থ শেষ হওয়ার আগেও হতে পারে, আল্লাহ ভরসা। আর তোমরা অনেকে কমেন্ট করে জানাইছো যে হ্যাঁ তোমাদের অনেকে এমন হয়েছে ডেটের আগেই পেইন উঠে গেছে, তো হতেই পারে, এটা নর্মাল। তো এরপর আমাদের বেডরুমের জন্য এখানে একটা লক নিতে আসছে, কারণ আমাদের বেডরুমে সিটকানি সিস্টেম, যার জন্য যেহেতু আমরা এসি লাগাইছি, তো এখন বারবার সেটাকে সিটকানি দেয়া আবার খোলা, এর জন্য একটা অ্যাসিস্ট্যান্ট দরকার, যার জন্য লক সিস্টেম করে দিছি যাতে চাপায় রাখা যায় সব সময়। আর দরজাটা এত বাতাস আসে যার জন্য এমনি চেপে থাকে না, তাই লক সিস্টেম নেওয়া হয়েছে। আর এই যে দেখো চুরির আলনাটা, আমাদের কিন্তু চুরির আলনা ছিল, কিন্তু বাসা চেঞ্জ করে আসার পরে কি হয়েছে জানো, ওই চুরির আলনার এই যে এইগুলো যে হুকগুলো খুলে আমরা নিছি, আমার ননাসের হাজব্যান্ড, মানে আমাদের ননাসের যে হাজব্যান্ড ভাইয়া, সে দেখে ভাবছে কি এটা ভেঙে গেছে, সে ফালাই দিছে। আমরা বাসা গোছানোর পরে সব জায়গায় খুঁজতেছি যে চুরির আলনা কই। পরে ভাইয়া বলতেছে আমি তো সেটা ফেলে দিছি, সেটা ভেঙে গেছে। তো এই জন্য তোমাদের ভাইয়ার এটা মাথায় ছিল, আজকে সে বের হওয়ার পরে রাস্তায় এটা পাইছে, যার জন্য কিনে নিছে। তো এটা আমাদের 2 বউর জন্য একটা সারপ্রাইজ ছিল। আমরা এত খুশি হয়েছি যে ছোট ছোট জিনিসও খুব খেয়াল রাখে। আমাদের যে চুরির আলনাটা সে কবে ভাইয়া ফেলে দিছিল, তারপর নিজে দেখে তারপর সেটা নিচ্ছে, তবে এটা আগেরটা থেকে সুন্দর। তারপর এখানে 2 শালা দুলাভাই মিলে গ্যান্ডারি রস খাচ্ছে। তারপর কি যে ওরা বাইরে করছে আজকে, সেগুলো সব দেখে দেখে আমার বলতে হবে। তো ব্লগটা দেখতে দেখতে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে দিবা। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে দিবা। তো এই যে বাসায় চলে আসছে ওরা, কেনাকাটা করে ওগুলো নিয়ে এখন বাসায় চলে আসছে। বাসায় এসে এখন আমাদেরকে সারপ্রাইজ দিবে। এই যে দেখো আমাদের রুমের দরজাটা কিন্তু ফাঁকা হয়ে থাকে, কারণ এখানে লক সিস্টেম নাই, সেজন্য এই জন্যই লকটা কিনে নিয়ে আসছে। আর এসি লাগানোর পরে সবাই মোটামুটি এই রুমেই সারাদিন থাকা হয়। আমি তো রুমের বাইরে যেতেই পারি না, আমার প্রচুর গরম, আর কারেন্ট গেলে অবস্থা খারাপ হয়ে যায়। আর এখানে দেখো আলনা নিয়ে আসছে, তারপর আমাদের ওষুধ টষুধ সব কিছু দিল। আর একটা জিনিস নিয়ে আসছে তোমাদের আখিয়াপুর জন্য, যেটা কোল বালিশ। যখন আমরা বাইরে যাই এত কিছু আখির কেনার থাকে বা আমরা মনে করি, কিন্তু ওর যেটা কোল বালিশ লাগবে এটা কখনো ওর মনে থাকে না, আমরা বাইরে গেলে আমাদেরও মনে থাকে না, মানে কারোরই আমাদের মনে থাকে না। তো আজকে তোমাদের ভাইয়া মনে করে ওর জন্য কোল বালিশ নিয়ে আসছে, কারণ ওর রাতে ঘুমাতে কষ্ট হয় কোল বালিশ ছাড়া, সেজন্য সেটা খেয়াল করে সে নিয়ে আসছে। আমাদের হাজব্যান্ড অনেক কেয়ারিং আলহামদুলিল্লাহ। তো এনে সব বলতেছে যে বালিশের কাভার যেটা সেটা নিচে তোমার 150 টাকা, আর বালিশ নিচে 200 টাকা। বলতেছে কাভার না আনলে আমি আরো একটা কোল বালিশ আনতে পারতাম। তো সেটা নিয়ে আমরা মজা করতেছি, বালিশের দাম 200 টাকা আর বালিশের কাভারের দাম 150 টাকা। এরপর তোমরা জানো প্রতি মাসে আমরা মাসের শেষে মাসিক বাজার করি, তো সেরকমই এই মাসেরও শেষে মাসিক বাজার করতেছি। তো ওখানে ছিল গরুর দুধ ওটা 1 মাসের না, কারণ আমাদের কয়দিন পরপরই লাগে, যেহেতু আমি তোমাদের আখিয়াপু দুইজনই আমরা প্রেগনেন্ট, দুইজনেই খাই। আর প্রেগনেন্সিতে কিন্তু গরুর দুধ খাওয়াটা মাস্ট। যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তারা দইটা খায়ও, কারণ গরুর দুধ দই এগুলা খেলে বাবুর ওয়েটটা ঠিক থাকে, ওইটা বাড়ে আর কি। তো তোমরা চেষ্টা করো, যারা গরুর দুধ খেতে পারবে না তারা দইটা খায়ও। তো এখানে সবকিছু বের করতেছে। তো এইখানে সবসময় আমাদের রান্নাঘরটা যেহেতু অত বেশি বড় না, যার জন্য ড্রয়িং রুমে সবকিছু বের করে, তারপর আমরা এখান থেকে আস্তে আস্তে সবকিছু গোছায় রাখি। তো এখন সব দেখতেছি যে কি নিয়ে আসছে, যেহেতু লিস্ট লিখে দিয়েছিলাম, সব লিস্টে মিলাতে হবে যে সবকিছু আছে নাকি এখানে। তোমরা কারা কারা মাসের শেষে এভাবে একসাথে বাজার করো, মুদি বাজার সব 1 মাসেরটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আচ্ছা, অনেক কিছু এখানে 1 মাসের ছিল না, যেমন আলু আর পেঁয়াজটা, কারণ আমাদের মাসে 15 কেজি মতো আলু লাগে, কিন্তু আলুটা একসাথে 15 কেজি আনলে নষ্ট হয়, আগের বার আনছিল। তারপর পেঁয়াজ 5-6 কেজির মতো লাগে, কিন্তু সব একসাথে আনলে নষ্ট হয়, তাই আজকে 3 কেজি পেঁয়াজ 5 কেজি আলু নিয়ে আসছে, আবার শেষ হলে নিয়ে আসবে। আর বাদ বাকি সব মোটামুটি মাসিক বাজার ছিল।
যা যা প্রয়োজন সেগুলো সব কিছু, যেমন আগের বার আমরা বাজার করার পরে বুঝতে পারছি যে আমাদের মাসে কোনটা কতটুক লাগবে, যেমন 5 লিটার তেল লাগে আমাদের, তো সেরকমই সব কিছু নিয়ে আসছে তোমাদের ভাইয়া। লিস্ট আমরা সবাই মিলেই লিখে দিছি, সেরকম অনুযায়ী ও নিয়ে আসছে। তো কারা কারা এভাবে লিস্ট লিখে বাজার করো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই মাসে হচ্ছে ইচ্ছা ছিল যে ইভানদের বাসায় হচ্ছে বাজার নিয়ে যাব, মানে ওর যে রনি ভাইয়াদের বাসায়, কিন্তু যেহেতু হচ্ছে বাসা খুঁজে পাচ্ছে না এখন, ভাবি বলতেছে যে এখন যেহেতু আজকে 31 তারিখ হয়ে গেছে অলরেডি, তো এখন কোনো বাসা পাওয়া যাবে না, সামনের মাসের 1 তারিখের দিকে হচ্ছে ভালোবাসা পাবে। তো এই একটা সামনে মাস বলতে হচ্ছে আগস্ট সেপ্টেম্বর মাসের 1 তারিখের জন্য অনেক বাসা খালি হবে, এর আগে খালি হবে না। আর যদি মাসের মাঝখানে খালি পায় তাহলে সেই বাসায় উঠবে, কারণ মনের মতো কোনো বাসা পাচ্ছে না। কারণ আমি চাচ্ছি না সে কোনো টিন সেটে উঠুক, যেহেতু হাজব্যান্ড নাই, 2টা বাবু নিয়ে একা একা থাকবে, তার জন্য আমি চাচ্ছি একটা ছোটোখাটো ফ্ল্যাট বাসায় থাকুক। তো সেরকমই একটা বাসা খুঁজে ওরা খোঁজার চেষ্টা করতেছে, প্লাস বাসাটা হতে হবে তার বোনের বাসার পাশে, যাতে তার বোন ভাগ্নি তারা যে তাদের টেক কেয়ার করতে পারে সেরকম অনুযায়ী। তো সেই জন্য হচ্ছে বলছে ভাবি যে ভাবি এই মাসটা আমি আমার বোনের বাসায় থাকি, কোনো সমস্যা নেই, সামনের মাসে হচ্ছে বাসা নিবনে, আর হচ্ছে এই মাসটা এখানে বেড়াই। তো আমরা যতটুকু পারছি তার বোনের হাতে কিছু টাকা পয়সা দেওয়ার, যেহেতু তার বোন এখানে 1 মাস থাকবে। যদিও তার বোন নিতে চায় নাই, বলছে যে আপনারা এত কিছু করতেছেন, আমার বোনেরটা তো আমারই দেখার দায়িত্ব, কিন্তু এই বাসায় আমরা আর বাজারটা করে দেই নাই। আমরা হচ্ছে একবারে হচ্ছে ভাবির নতুন বাসায় বাজার করে দিব, মাসিক বাজার। আমরা অলরেডি লিস্ট লিখে রাখছি যে 2টা বাচ্চা নিয়ে তার কি কি লাগবে সবকিছু একদম তোমাদের সাথে শেয়ার করব সামনের মাসে ইনশাআল্লাহ। সবাই দোয়া করো আল্লাহ যাতে এইভাবে আমাদের সামর্থ্য রাখে, যাতে ইভানদের পাশে আমরা সব সময় থাকতে পারি, যাতে রনি ভাইয়ার আত্মা একটু হলেও শান্তি পায়। রনি ভাইয়ের জন্য আমরা কিছুই করতে পারি না, তার ফ্যামিলির জন্য যেন আমরা অনেক কিছু করতে পারি, এতটুকুই বলবো। আর কে কে ইভানকে মিস করতেছো? আমি অনেক মিস করতেছি, কিন্তু এখন আমি বেড রেস্টে আছি, তাই কোথাও যেতে পারতেছি না। প্লাস হচ্ছে ইভানরা হচ্ছে তোর নানু বাড়িতে বেড়াতে যাবে, যার জন্য হচ্ছে এখন এখানে নাই, সাভারে নাই, এই জন্য হচ্ছে দেখতে পারতেছি না। আর যাওয়ার আগে হচ্ছে বলছে আমার সাথে দেখা করে যাবে, যদি দেখা করতে আসে তখন তো আমি ভিডিও করে রাখবো, তখন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি তোমরাও আমাদের মতো হচ্ছে ওকে মিস করতেছো, কুটু বাবুটাকে, ওকে আসলে অনেক আদর করতে ইচ্ছা করে, কিন্তু দুঃখ একটাই আমি একদম বুকের মধ্যে ওকে নিতে পারি না, অনেক কষ্ট হয়ে যায়। তারপরে চেষ্টা করি যতটুকু সময় ওর কাছে থাকার, ওকে আদর করার। তো হচ্ছে কিছুদিনের জন্য ভাবি হচ্ছে বেড়াতে যাবে তার হচ্ছে বাবার বাড়িতে। আমিও বলছি ঠিক আছে ভাবি ঘুরে আসেন, তো ভাবি বলতেছে আমাদের কাছে পারমিশন নিচ্ছে। আমি বলছি ভাবি পারমিশন নেওয়ার কি আছে, আপনার বাবার বাড়ি, আপনার যদি ভালো লাগে কিছুদিন ঘুরে আসেন, তারপর হচ্ছে বাসা চেঞ্জ করার আগে তো চলেই আসবেন, তখন আমরা একসাথে আপনার বাসাতে চেঞ্জ করে দিব, আর হচ্ছে সবকিছু ঠিকঠাক করে দিব, আমরা আসি আপনার পাশে, আপনি এত টেনশন করেন না। মানে এত টেনশন করে, আসলে একটা মেয়ে তো হাজব্যান্ড ছাড়া অনেক অসহায়, টেনশন করাটা স্বাভাবিক, যার জন্য হচ্ছে যতটুকু পারি তার সাথে কথা বলে হচ্ছে তাকে সাহস দেই। যদি আমরা অনেক ব্যস্ত ছিলাম, লাস্ট কয়েকদিন যাবৎ প্রচুর ব্যস্ত ছিলাম, কিন্তু ব্যস্ততার মাঝখানেও হচ্ছে চেষ্টা করি মাঝে মাঝে ফোন দেওয়ার, ভাবির খোঁজ নেয়ার, সবার খোঁজ নেয়ার। তারা সবাই খুবই ভালো। মাঝে মাঝে আসলে মানুষ রক্তের সম্পর্ক না হয়েও এত আপন হয়ে যায়, তাদের দেখলেই সেটা বোঝা যায়। তো এখানে হচ্ছে আমরা এখন সবকিছু গোছগাছ করতেছি, মাছে খাবারটাও ঢেলে রাখলাম, আর হচ্ছে সবকিছু এখন গোছানোর পালা। আর আমার হচ্ছে এই যে বেশিক্ষণ বসে থাকতে পারি না, তো এখন সবাইকে আমাকে বলতেছে তুমি যাও, তুমি শো, তোমার এখানে কাজ করার কোনো দরকার নাই। আপা আম্মু কেউ আমাকে তেমন কাজ করতে দেয় না, আমি আঁকি দুইজনের একজনই কাজ করি না। দেখতেছো যে আমরা বসে আসছি, আমাদের তেমন কোনো কাজই করতে হয় না, সবাই আমাদেরকে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ। আসলে এরকম ফ্যামিলি পাওয়া ভাগ্যের ব্যাপার, এরকম সাপোর্টিভ হাজব্যান্ড, তারপর আমার ভাই, সবাই প্রত্যেকে, তারপর আমার ননাসের ছেলে সবাই। তো ভাইয়ার বাজার হচ্ছে যে দিনেরটা সেই দিন আনতে পছন্দ করে। তো আজকে তেলাপিয়া মাছ রান্না করবে, আজকের জন্যই নিয়ে আসছে। তাও হচ্ছে কে কে যেন বলছে তেলাপিয়া খাবে, শুধুমাত্র তাদের জন্যই নিয়ে আসছে। আর পুঁইশাক আমি খাবো এই জন্য নিয়ে আসছে। আর হচ্ছে গরুর কলিজা নিয়ে আসছে আখির জন্য, কারণ ওর প্রেশার লো। তারপর চিংড়ি মাছ, ব্রয়লার মুরগি আনছে, আমরা চিকেন ফ্রাই খাবো তাই।